পুরো কাজটা আমাকে কি করতে হবে আগে সেটা বুঝতে হবে। যখন আমি পুরো কাজটা বুঝে যাব তখন আমার কন্ট্রোলিং ডায়াগ্রাম করতে কি হবে নাকি? তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আমার কি কি কাজ হবে অটোমেটিক রিভার্স ফরওয়ার্ডে। অটোমেটিক রিভার্স ফরওয়ার্ডে সাপোজ আমার দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা একটা সরি তাকানোই তো আছে, এটা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আমাকে কি করতে হবে, এমন একটা সিস্টেম করব, একটা সুইচ চাপ দিলে এটা অন হবে, আমার ইচ্ছা মতো আমি যতক্ষণ চালাইতে চাই ততক্ষণ চলবে। তারপর কি করে দিতে হবে, অফ করে দিতে হবে। একটু টাইম দিতে হবে ওকে কি হওয়ার জন্য, থামার জন্য নাকি? একটা টাইম দিলাম, থামলো, তারপর রিভার্সে ঘুরাইতে হবে। ওকে, আবার রিভার্স আমার যতক্ষণ ঘোরানো দরকার ঘুরলো, টাইম সেট করে দিব। ঘোরার পর রিভার্সে কি হবে, অফ হবে। ওই রিভার্সের ঘোরাটা বন্ধ হওয়ার জন্য একটা টাইম দিতে হবে নাকি? ওই টাইম লেট করার পর আবার কি হবে, তার মানে পরবর্তী ঘুরে আসলে আবার টাইম লেট করে কি হইতে হবে, ফরওয়ার্ডে অন হতে হবে। তার মানে পরবর্তী দাগটা চালু হওয়ার সময় কি করতে হয়, আমার টাইম লেট করতে হয় না? জি স্যার। কথা বোঝা গেছে এই পর্যন্ত? লিখি বোঝা যাবে। আমি অন সুইচ পুশ করলে ফরওয়ার্ডে কি হবে, অন হবে নাকি? ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর কি হবে, অন হবে। ওকে, সাপোজ আমি চালাবো হচ্ছে 10 মিনিট, কয় মিনিট, 10 মিনিট চললো। জি স্যার। এই 10 মিনিট লেট করে এটাকে কি করতে হবে, অফ করতে হবে, আবার অফ করতে হবে। রিভার্স তো পরে, অফ। ওকে, আমার এটাকে থামার জন্য একটা টাইম দিতে হবে। জি স্যার। সাপোজ আমি টাইম দিলাম হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা 10 মিলে গেলে ডিফারেন্স করা কঠিন হবে নাকি একটু মনে হবে? 15 সেকেন্ড। 15 সেকেন্ড কি করবে, অফ থাকবে। তার মানে 15 সেকেন্ড লেট করলো। লেট করে কি করবে, রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি হইতে হবে, অন হবে। ওকে, এটাকে আমি চালাবো 10 মিনিট। ওকে, 10 মিনিট লেট করে অফ করতে হবে, রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টর অফ। সারা জীবনই বাজে স্টুডেন্টগুলোর ব্রেন ভালো হয়, তাই না? আচ্ছা অফ, ক্লিয়ার? এখন কি করতে হবে, 10 সেকেন্ড লেট। এখন আমি একটা টাইম লেট করব, লেট করে আবার কি করব, প্রথম থেকে শুরু করব। তাহলে আমি সাপোজ 10 সেকেন্ড left না 15 seconds 15 সেকেন্ড left লেট, FMC on আমি এটা অন না লিখে এটা ঘুরে শুরু হবে কোন জায়গা থেকে, 25 থেকে স্যার নাকি? কিন্তু সারা দিন লাগা দেবে। এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে ওকে? এখন কি হবে, এইভাবে চলতে থাকবে। এই কন্ট্রোলিংটা আমাকে করতে হবে। দুর্বল স্টুডেন্টদের ব্রেন ভালো থাকে কারণ তারা ওটা ইউজ করে না। জি স্যার। জি স্যার, একদম রাইট স্যার। কারণ আমরা স্যার কখনো কাজে লাগাইনি স্যার, এই স্যার এখন আজ স্যার কাজে লাগাইতেছি। সত্যি কথা এটা, কারণ স্যার তখন স্যার কাজে লাগানোর মতো স্যার যে জিনিসটা স্যার একটা স্যার না না স্যার, মানে এখন স্যার যেরকম একটা জিনিস স্যার দেখতেছি স্যার অনেক মানে স্যার মানে মনের মধ্যে স্যার একটা থাকে, একটা জিনিস শিখতে একটা জিনিস শিখতেছি। সবাই স্যার ওইখানে ব্রেন ইউজ সারাক্ষণ করে, স্যার একজন এক বই নিয়ে সেক্টর আসে। ইউজ করে স্যার, করে না যে এমন না। আপনি চুলের পিছনে, না স্যার চুলের পিছনে না স্যার। জাস্ট পান করলাম আর কি। বুঝছি। চুলে যত্ন নিচ্ছেন তার মানে কি ব্রেনটা তো ওটাতে ইউজ হচ্ছে। জি স্যার। সময় দিতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে আমি কোনটা না, করব, না স্যার। আমাকে নেট কাটতে হচ্ছে। না না স্যার, মানিলা এটা- মানিলা মানিলা রে ভাই, এমন টাইম আচ্ছা তো স্যার, সার্ভিস না আপনি মানিলা। ফোর্স করেন না, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করার ব্যাপার, আমার পরবর্তী অপশনে যখন অন হচ্ছে তখন কি টাইম লেট করেই অন হচ্ছে না? তাহলে আমি শুরুতেই টাইম লেট করেই শুরু করি, হবে স্যার। কথা বোঝা গেছে? সেকেন্ড টাইম আমার যখন অন হচ্ছে এক টাইম লেট করা হচ্ছে না, তার মানে শুরুটা আমি টাইম লেট করেই দিয়ে দেই, তাহলে
আমার জন্য করাটা কি হয়ে যাবে সহজ সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটা সুইচ পুশ করলে কি করাইতে হবে না টাইম লেট টাইম লেট আর টাইম লেট করাইতে হইলে টাইম একটা কি মাস ব্যবহার লাগবে করতে হয় টাইম একটা লাগবে রিলে স্যার দুই একজনের মনে আছে বাকিগুলো ভুলে গেছে রিলে ব্যবহার করতে হয় টাইমার দিয়ে সরাসরি ধরানো যায় না গতকাল বলছিলাম না যে নরমালি ওপেনটা ক্লোজ হইতে টাইম নিবে টাইমারে যে টাইম সেট করে দিব রিলের সাথে আমি কি সাথে। ততক্ষণ বসে থাকবো তার জন্য কি ব্যবহার করতে হবে রিলে ওকে তাহলে এটা মুছে দিলাম মনে রাখতে হবে ওকে এই 15 সেকেন্ড লেট প্রথমে লিখে হলো এই 15 সেকেন্ড লেট না না ওরা বুঝে নিবে তাহলে খেয়াল করি ওকে স্টার্ট একটা অফ সুইচ ওকে একটা অন সুইচ কাকে অন করব স্যার Relay. স্যার রিলে কে স্যার রিলে এটা হচ্ছে লাইন এটা হচ্ছে নিউট্রাল ওকে এইটা যখনই পুশ করব রিলের কয়েল কি হবে রিলে স্যার এনার্জাইজড হবে সাথে সাথে তার ওপেনটা কি হবে ক্লোজ হবে Close হবে, close সেই হবে। ওপেন দ্বারা আমরা এটাকে কি করব লেচিং ল্যাসিং করব এটা হচ্ছে আমার কি আর R1 স্যার ওকে তাহলে যখন R1 চালু হয়েছে Yes, sir. তখন আমি একটা কি চালু করব স্যার Conductor. K1 স্যার টাইমার স্যার ওকে টাইমার কয় সেকেন্ড থাকবে 15 সেকেন্ড এই জায়গায় যদি আমি টাইমারটা দেই কি হবে খেয়াল করেন এই জায়গায় যদি আমি টাইমার দেই আর এই জায়গায় যদি টাইমারের ওপেন দেই এটা একটা নির্দিষ্ট তাহলে এটা পুশ করলে টাইমারের লাইন আসবে এটা ক্লোজ হবে না স্যার ক্লোজ তো টাইম লেট করে ক্লোজ হবে কিন্তু আমি তো পুশ বাটন ছেড়ে দিব তার লাইন কে গেল বন্ধ হয়ে গেল না Yes, sir. তো তার জন্য আমি শুরুতে কি ব্যবহার করতে পারি Time adjust করতে পারবো না। ব্যবহার করি না তাহলে কি করব রিলে স্যার রিলে রিলে ওকে ইয়েস স্যার ক্লিয়ার ইয়েস স্যার টাইম লেট করলো কয় সেকেন্ড স্যার 15 সেকেন্ড 15 সেকেন্ড লেফট করবো স্যার সেকেন্ড লেট করার পর কি করবে স্যার একটা স্যার ফরওয়ার্ড মানে ম্যাগনেটিক ফরওয়ার্ড কন্ট্যাক্টর ম্যাগনেটিক করবে স্যার নাকি তাহলে এই জায়গায় ওপেন করতে ওপেন Timer কন্ট্যাক্ট কার টাইমারে টাইমার অন করবে কাকে কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর স্যার ম্যাগনেটিক মানে কন্ট্যাক্টরের নাম দিছি কি K1 স্যার K1 ওকে FMC আর রিভার্সটা হচ্ছে K2 তাহলে K1 অন হইল K1 অন হওয়ার পর কয় মিনিট লেট করবে স্যার 15 সেকেন্ড স্যার 10 মিনিট 10 মিনিট অন 10 10 মিনিট মিনিট late। 10 মিনিট ওকে তাহলে এইটা টাইমারের সরি এইটা K1 এর একটা ওপেন কন্টাক্ট দিয়ে কাকে অন করব আমি স্যার T2 স্যার T2 স্যার এটা কয় মিনিট সেট করা থাকবে টাইমার 10 মিনিট 10 মিনিট স্যার ওকে ক্লোজ ইয়েস স্যার এটা ফ্রি কানেকশন সবাইকে দিতে হবে জি স্যার ওকে টাইমারের আচ্ছা এটা পর্যন্ত আবার রিপিট করো প্রথম থেকে প্রবলেম হচ্ছে না না তুমি বলো সমস্যা নেই, আবার প্রথম থেকে এটা পর্যন্ত রিপিট করো আর কি যেটা পর্যন্ত আছে এই পর্যন্ত বোঝা গেছে জি স্যার তারপরে একবার দেখি আমি এটা পুশ করব রিলে ধরবে রিলে দিয়ে কাকে অন করলাম টাইমার কয় মিনিট 15 সেকেন্ড দেখ মনোযোগ আছে 15 সেকেন্ড টাইম শেষ হওয়ার পর স্যার ফরওয়ার্ডটা স্যার অন মানে মোটর ফরওয়ার্ডে ঘুরতে থাকবে পরে ঘুরবে স্যার কয় মিনিট ঘুরবে স্যার 10 মিনিট তার মানে আমি এটার সাথে একটা টাইমার লাগিয়ে দিতে হবে এই কয়েলের সাথে একটা টাইমার লাগিয়ে দিলাম সেটা কয় মিনিট 10 মিনিট কাউন্ট হয়ে যাওয়ার পর আমার এটাকে কি করতে হবে অফ অফ করতে হবে এইটার আমি একটা নরমালি ওপেন কন্টাক্ট ব্যবহার করলাম কার স্যার ওকে ইয়েস স্যার আমি কি করব এই 10 মিনিট হওয়ার পর স্যার এটাকে অফ করতে হবে কাকে অফ করব স্যার এইটাকে অফ করব তাই না জি স্যার তাহলে এইটা দিয়ে আমি ওই দিকে ওপেন আঁকিয়ে লাভ কি আমার স্যার ডাইরেক্টলি স্যার এইটার একটা ক্লোজ কন্টাক্ট কোথায় স্যার এখানে কেউ আর খেয়াল করি এই যে মনোযোগ দিতে হবে এই জায়গায় বোঝার জিনিস আছে ওকে এটার একটা নরমালি ক্লোজ কন্টাক্ট এটা কি T2 এদিকে আর আমি কিছু নাই ধরে নিলাম যখনই এই টাইম কাউন্ট শেষ হবে সাথে সাথে এটা কি হবে এটা কি হয়ে গেল আগে এটা বুঝে নেই পরে ইন্টারলকের যাব আসি ইন্টারলক নাই এই জায়গায় এটা কি হয়ে গেছে অফ হয়ে গেছে স্যার এইটা অফ হইলে এটা কি হবে স্যার অন হবে এটা যখন অন হয়েছিল তখন এটা কি হয়েছিল অন হইছে ক্লোজ ক্লোজে এটা অন হয়েছিল জি স্যার এখন এইটা দিয়ে এটাকে অফ করছি অফ হওয়ার সাথে সাথে তার ওপেনটা কি হয়ে যাবে পোস্ট ওপেন হইছে
এটা যখন অন হয়েছে জি, স্যার। তখন এর ওপেনটা কি হয়েছিল, ক্লোজ হয়েছিল। Close হয়েছে, স্যার। যখন অফ হবে তখন কি হয়ে যাবে আবার, স্যার ওপেন ওপেনটা হয়ে যাবে। স্যার ক্লোজ হবে না স্যার আবার? যখন অন হয় তখন ক্লোজ হয়, জি স্যার। যখন অফ হয়ে গেল তখন তখন ওপেন হবে স্যার। open হবে, স্যার। এটাই আবার মনে রাখতে হবে, যখন এটা অন হয়েছে এর ওপেনটা কি হয়েছে, ক্লোজ হয়েছে। যখন এটা অফ হয়ে যাচ্ছে আবার ওপেন হয়ে যাবে, তার মানে কি তার নরমাল কন্ডিশনে ফিরে যাবে, যেটা নরমালি ওপেন ওপেন হবে, যেটা নরমালি ক্লোজ ক্লোজ। তার মানে এটা আমার কি, আমি লিখে দেই, এটা হচ্ছে K1 এর নরমালি ওপেন, ওকে। এটা ক্লোজ হয়ে এটাকে অন করলো, Yes, sir. টাইম লেট করলো, লেট করার পর এই যে এটা ক্লোজ ছিল এটাকে কি করে দিছে, ওপেন করে দিছে। এটা ওপেন করে দিলে এটা কি হবে, স্যার ক্লোজ হবে স্যার। ক্লোজ হবে। তার মানে আবার টাইমারে লাইন পাবে, আবার টাইম কাউন্ট করতে জি, থাকবে, স্যার। টাইম শেষ হবে, ওপেন করে দিবে, জি, স্যার। আবার বন্ধ হবে, আবার চালু হবে, আবার টাইম কাউন্ট করতে থাকবে, এইভাবে কি হতে থাকবে, করতে থাকবে, স্যার। তার মানে এই অংশটা বারবার রিপিট হইতে থাকবে, জি স্যার। ওকে। তাহলে ওইভাবে অফ করা যাবে না, জি স্যার। পার্মানেন্টলি অফ করার একটা কি করতে হবে, System ব্যবস্থা করতে করতে হবে। হবে। সেটার জন্য কি ব্যবহার, তার মানে নরমালি যেহেতু হচ্ছে না সেহেতু আমার কারো সাহায্য নিতে হবে। জি স্যার। সাহায্য নিব কার, এই জায়গায় কি শুরুতে নরমালি হচ্ছিল, স্যার। কি দিছিলাম, Relay, স্যার। এখনো যেহেতু নরমালি হচ্ছে না তার মানে আমি কি নিব, রিলে নিব। এই টাইমার দিয়ে একটু মনোযোগ দিতে হবে, এই টাইমারের ওপেন, এটা T2, T2 কি ওপেন, এটা দিয়ে আমরা একটা রিলে অন করলাম, এই রিলের নাম হচ্ছে R2, ওকে, বুঝাচ্ছে। এখন এই টাইম কাউন্ট হইছে, এটা ক্লোজ হইছে, এটা অন হইছে, ওকে। Yes, স্যার। এইটা দিয়ে এটাকে আমি লেসিং করে দেই, যেন টাইমার বন্ধ হইলেও এ যেন কি না হয়, স্যার বন্ধ না হয়। এই যে লেসিং, আমরা পুশ ছেড়ে দিলে এটা কি বন্ধ হইতো না, স্যার। হয়তো না, কি হইতো, লেসিং ধরে রাখতো। Lacing ধরে রাখতো, তো স্যার। এটা যদি এটা পুশ বাটন মনে মনে চিন্তা করেন, জি, স্যার। যেটা ক্লোজ করলাম অন হইছে, ছেড়ে দিলেও যেন বন্ধ না হয়, তার জন্য কি করতে হবে, স্যার, lacing এর করতে একটা হবে, স্যার। নরমালি ওপেন যদি আমি এই জায়গায় লাগিয়ে দেই, নরমালি ওপেন লাগাইছি এই জায়গায়, কার, স্যার রিলে টু, রিলে টুর স্যার। লেসিং, Yes, রিলে sir. টুর কি নরমালি Lacing, ওপেন। এখন এই রিলে টুর একটা ক্লোজ কন্টাক্ট যদি আমি এই জায়গায় লাগিয়ে দেই, খেয়াল করো, টাইম কাউন্ট শেষ, এটা কি হয়েছে, Close হয়েছে, স্যার। এই যে এটা এটার কি ক্লোজ না, ওপেন না, ওপেনটা কি হবে, ক্লোজ হবে, Close হবে। এটা অন হবে, অন হওয়ার সাথে সাথে তার ক্লোজ কন্টাক্ট কি হয়ে যাবে, ওপেন। Sir, এর open ক্লোজ হবে। কন্টাক্ট কোথায় লাগাইছে এই জায়গা, R2 এটা ওপেন হয়ে গেল, এটা কি হবে, এটা বন্ধ হলে টাইমার কি হবে, স্যার বন্ধ হবে, বন্ধ হবে স্যার। আমি এটা দিয়ে আমি এটা অন করছিলাম, এটা বন্ধ হয়েছে, এটা বন্ধ হইলে এটা অন হয়ে এটাকে কি করছিল, ক্লোজ করছিল, Close করছে, স্যার। বন্ধ হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, Open হয়ে এটা যাবে। কি বন্ধ হবে, না না, স্যার। স্যার। কারণ কি, লেসিং করা স্যার। এখন এটা যদি বন্ধ না হয় এই এটাও কি হবে না, আর চালু হবে না, ওটা বন্ধ যদি প্রথম অবস্থায় হয়েছে আর চালু হবে না, কারণ এটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ এই নরমালি ক্লোজটা কি হয়ে থাকবে, ওপেন 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 থাকবে স্যার। ক্লিয়ার, sir. ওকে, এই পর্যন্ত হয়ে গেল, অফ হইছে। জি স্যার। এখন কয় সেকেন্ড লেট করাইতে হবে, 15 সেকেন্ড। এই যে 10 মিনিট লেট, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর অফ, এখন কয় সেকেন্ড লেট, 15 সেকেন্ড। এর একটা নরমালি ওপেন কন্টাক্ট R2 এর সাথে আমি কি লাগাবো, একটা টাইমার টাইমার। এটার নাম হচ্ছে T3, ওকে। T3 অন হইলে কয় সেকেন্ড লেট করবে, স্যার 15 সেকেন্ড স্যার। 15 সেকেন্ড। 15 সেকেন্ড পর কি করবে, স্যার স্যার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর স্যার ই হবে স্যার। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, তার মানে এই টাইমারের একটা ওপেন কন্টাক্ট T3 অন করবে কাকে, স্যার K2 K2 কে স্যার। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের নাম কি, K2, K2, K2 অন হইলো, জি স্যার। কয় সেকেন্ড চলবে, স্যার 10 মিনিট স্যার। তার মানে এই K2 ওপেন, এই জায়গায় একটা টাইমার, এই জায়গায় একটা স্যার আরেকটা টাইমার T4, ওকে, জি স্যার। ক্লিয়ার। এটা কি T4, কয় মিনিট চলবে এটা, 10 মিনিট। 10 সেকেন্ড। এটা কয় মিনিট 15 চলবে, সেকেন্ড 15 সেকেন্ড 10 মিনিট, কয় মিনিট চলবে, 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট চলার পর কি করতে হবে, আবার এটাকে অফ করতে হবে, ওকে। এটাকে অন করছে কে, স্যার স্যার T3, ঠিক ওকে। আছে স্যার।
এবার T3 কে যদি আমি অফ করে দেই স্যার K2 অফ অফ হয়ে যাবে। ওকে, এখন T3 কে যদি অফ করি T3 আবার চালু হবে না? স্যার খেয়াল করেন, আমি এটাকে যদি অফ করি ইয়েস স্যার এই জায়গা থেকে, এইটার একটা কি লাগাবো? ক্লোজ অফ করার জন্য কি কন্টাক্ট ব্যবহার করতে হয়? Sir, নরমালি sir. ক্লোজ। তার মানে এই T4 এর একটা নরমালি ক্লোজ কন্টাক্ট এই জায়গায় দিলাম। টাইম শেষ হওয়ার পর এটা কি হবে? ওপেন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এটা অন হয়ে এটাকে কি করছিল? স্যার Close করছিল ক্লোজ করছিল স্যার এখন বন্ধ হয়ে এটা কি করবে? So, ওপেন open করবে। করবে। এটাকে যদি ওপেন করে দেয় তাহলে এটা বন্ধ হবে। জি স্যার এটা বন্ধ হওয়ার সাথে সাথে স্যার এটা K2 ক্লোজ হয়ে এটাকে অন করছিল, এটাও কি হয়ে যাবে? স্যার ই হবে কথা স্যার বোঝা যাচ্ছে না? এটা তো বন্ধ হয়ে যাবে স্যার। একটা তো শেষ করতে হবে, প্রেসারটা একটু বলবে। এটাও কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে এটা কি নরমালি ক্লোজ না? আবার ক্লোজ হবে। এইটুকু আবার কি হইতে থাকবে? সাইকেলিং হইতে থাকবে। তার মানে এই জায়গা থেকে বন্ধ করলে পার্মানেন্টলি বন্ধ হবে না। এইটাকে কে চালু করছে? মানে একে কে চালু করছে তাকে খুঁজে বের করতে হবে। ওরে বন্ধ করলে বন্ধ হচ্ছে না, ওরে আরেকবার রিভিউ করলে ক্লিয়ার হবে। এইটাকে কে অন করছে? এইটা। এবার যদি আমি এইটাকে বন্ধ করে দেই, এটার নাম কি? স্যার রিলে 2 কার দ্বারা বন্ধ করব? এখন খেয়াল করেন, এটা বন্ধ হওয়ার সাথে সাথে এটা কি হবে? ছুটে যাবে না? জি স্যার ল্যাসিং ছুটে গেলে ওরে আবার পুনরায় অন না করলে কি হবে না? অন হবে না। অন হবে তার মানে এইদিকে তখন কি থাকবে? অফ থাকবে অফ থাকবে। তাহলে এটা অফ হইছে। কোন পর্যন্ত অফ হইছে? এই পর্যন্ত। এখন কি করতে হবে? 15 সেকেন্ড 15 সেকেন্ড লেট। তার মানে কি আবার কি লাগবে? টাইমার টাইমার লাগবে। কিন্তু সেই 15 সেকেন্ড লেট করে কাকে অন করতে হবে? স্যার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। ফরওয়ার্ডটাকে অন করার আগে আমরা কি করছি? রিলে 15 সেকেন্ড লেট করাইছি না? তার মানে আমি যদি এখন এই জায়গা থেকে আবার চালু করে দেই, পুনরায় আবার আবার সময় চলতে থাকবে না? চলতে থাকবে। ইয়েস স্যার এটাকে অফ করাইছে কে? আমাকে তো আবার পুনরায় এটাকে অন করানো দরকার। এটাকে অফ করাইছে কে? স্যার টি স্যার T1 স্যার আরে এটাকে অফ করাইছে Relay কে? 2 স্যার। রিলে 2। ইয়েস স্যার রিলে 2 কি হয়ে এটাকে অফ করাইছিল? অন হয়ে ক্লোজ কন্টাক্ট। ক্লোজ কন্টাক্ট রিলে 2 অন হয়ে, বুঝেন, অনেকেরই হয়তো মাথায় যাচ্ছে না, কিন্তু আমি তারপরেও মনোযোগ দিয়ে শুনতে বলতেছি, কারণ পরের বার বললে যেন ক্লিয়ার হয়। এটাকে অফ করছে কে? স্যার Relay 2 রিলে 2 রিলে 2 কে অফ করে দিছি, তাহলে এই কন্টাক্ট আবার কি হবে? অন হবে অন আবার অন হবে না? জি স্যার। তাহলে এইটাকে আমি অফ করার সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে? অন হয়ে যাচ্ছে অন কিন্তু আমার তো এটা থেকে অন করার কথা না, কি লেট করে অন হওয়ার কথা না? 15 সেকেন্ড লেফট করার পর স্যার তাহলে সেই 15 সেকেন্ড লেটের টাইমারটা কোথায় আছে? স্যার এই যে স্যার ফার্স্টে স্যার তাহলে এই অফটা যদি আমি এই জায়গা থেকে না করে যদি এই জায়গা থেকে করতাম তাহলে কি প্রবলেম হইতো? এই জায়গা থেকে যদি অফ করি তাহলে আবার অন হচ্ছে কোথায় থেকে? এই জায়গা থেকে, তাই না? কিন্তু আমি যদি এই জায়গা থেকে অফ করি, এইটা বন্ধ করার সাথে সাথে অন হবে কোন জায়গা থেকে? এইটা স্যার এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে অন হলে কত সেকেন্ড লেট করে অন হবে? তাহলে কি আবার এই জায়গা থেকে শুরু হচ্ছে না? এই 15 সেকেন্ড লেট করে। ইয়েস স্যার ক্লিয়ার? তারাটা ক্লিয়ার কিনা? জি স্যার। আমাদের বুঝতে আর একটু টাইম লাগবে আমি জানি, কারণ আমি বলছি শুরুতেই বলছি এটা একটু মাথা নাড়া দিয়ে বসতে হবে। ক্লিয়ার? না স্যার ক্লিয়ার না। মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? আমার ওই আঁকানো ক্লিয়ার হইতে হবে না, আঁকানো ক্লিয়ার হবে। কনসেপ্টটা ক্লিয়ার যে কার পর কাকে অন করতে হবে, জি স্যার হ্যাঁ? এটা ক্লিয়ার এবং কোথায় রিলে ব্যবহার করছি, রিলেটা কেন ব্যবহার করছি সেই ধারণাটা ক্লিয়ার। জি স্যার এই কথা বলবেন না, কোথায় কোন রিলে ব্যবহার করছি সেই ধারণাটা ক্লিয়ার কিনা? জি স্যার এটা ক্লিয়ার ওকে ক্লিয়ার? তাহলে আরেকবার তো করাই দিই হবে, মুছে দেই আগামী ক্লাস আসছে স্যার না, এটা তাই এখনই দেখতে হবে, আগামী ক্লাসে তাহলে আবার দুইবার বলতে হবে। একটা কাজ করা যায়, শুধুমাত্র একটা রিলেকে অফ করা পর্যন্ত দেখাও,
এইটুকু আগে ক্লিয়ার করো। না না, এটা আরেকবার বললেই ক্লিয়ার হবে। আচ্ছা এবার বলবে যে হ্যাঁ এইবার বুঝছি, এই টাইমেই বলবে। না, অভিজ্ঞতা থেকে বলছি, এবার ক্লিয়ার হয়ে যাবে। এবার আরেকটু সহজ করে দিই। ওই 15 সেকেন্ড আমরা পরে লেট দেখাইছি না? মনে করেন আমি এতক্ষণ কিছু শুনি নাই, আবার নতুন করে শুনতে বসলাম। এটা কি মেডিটেশন? মেডিটেশন নাকি নিজে নিজে মনে করা? স্যার এরকম মনে করলে হয় না স্যার, দেখার বিষয় লাগে। মেডিটেশন করতে গেলে আগে রিল্যাক্স হয়ে স্যার 10-15 মিনিট সময় নেওয়া লাগে, নিয়ে মেডিটেশন করতে হয়। আমরা স্মার্ট মেডিটেটর। আমরা কোনো রেস্ট লাগবে না, সাথে সাথে হয়ে যাবে। ওকে, আচ্ছা, রিভার্স ফরওয়ার্ড মাথা থেকে ভুলে যাই। আমার কথা হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে। এই জায়গায় ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর না লিখি, রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর না লিখি, তাহলেই আরেকটু সুবিধা হবে। K1 K1 K2 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 ওকে, আমরা K1 K2 করলেই বুঝো, reverse লিখতে forward দিব, হবে। সময় দিব, সমস্যা নেই। লিখতে সময় দিব, কেউ লিখবে না, জাস্ট খালি বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমার শুরুতে কি করতে হবে? টাইম লেট করাতে হবে। টাইম লেট করানোর জন্য শুরুতে টাইমার ব্যবহার করা যাবে না, কারণ কি ওই এনসিটা এনওটা ধরে থাকে না। তার জন্য আমাকে কি ব্যবহার করতে হয়? রিলে ব্যবহার করতে হয়। তাহলে আগে আমি একটা কি সুইচ ব্যবহার করলাম? অফ সুইচ এল, একটা অন সুইচ অন সুইচ ব্যবহার করলাম, একটা রিলে। এটা হচ্ছে আমার কি? নিউট্রাল লাইন। ওকে, ক্লিয়ার? Yes sir. রিলে ব্যবহার করছি। এটাকে ধরে রাখার জন্য কি করতে হবে? লেচিং করতে হবে স্যার। R1 এর লেসিং। এবার এটাতে আমরা কি আউটপুট করতে পারবো? একটা T1। ওকে, ঠিক আছে। এখন এই টাইম লেট করার পর আমার কি করতে হবে? K1 অন করতে হবে। এটা কয় মিনিট? 15 সেকেন্ড পর 15 সেকেন্ড। লেট করার পর কাকে অন করব? K1। তার মানে এই টাইমারের ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে কাকে অন করবে? K1 K1 কে স্যার। অন হলো K1। Yes sir. কয় মিনিট চলবে? 10 মিনিট 10 মিনিট। তার মানে এটাতে আমার আরেকটা কি অন করতে হবে? টাইমার। টাইমার অন করতে হবে। এর একটা ওপেন কন্টাক্ট আমি কাকে অন করলাম? টাইমার T2। ওকে, এইটা কার ওপেন কন্টাক্ট? স্যার স্যার K1 এর K1 এর স্যার। K1 এর। ওকে, Yes sir. কয় মিনিট? 15 সেকেন্ড 10 মিনিট। 10 মিনিট চলবে। চলে কি করবে? এটাকে অফ করবে। নরমালিতে আমরা যেভাবে চিন্তা করি যে এর একটা ক্লোজ কন্টাক্ট যদি আমি এই জায়গায় লাগিয়ে দেই, তাহলে এটা কি হওয়ার কথা? অফ হওয়ার কথা। ঠিক বন্ধও হবে, কিন্তু বন্ধ হয়ে থাকবে না। কি রকম? আরেকবার আমি রিপিট করি, খেয়াল করেন। এর একটা ক্লোজ কন্টাক্ট আমি কোথায় লাগাইলাম? K1 এর আগে। তার মানে টাইম কাউন্ট শেষ হইলে ক্লোজ কন্টাক্টটা কি হবে? ওপেন বন্ধ হইছে। Yes sir. এইটা অন হইছিল যখন, তখন কাকে অন করছিল? স্যার টাইমারটাকে স্যার। এখন নিজেই অফ হয়ে গেছে, ওরে কি অন রাখতে পারবে? না স্যার। অফ কি হবে? বন্ধ হবে না। এই জায়গায় আমরা কি কন্টাক্ট ব্যবহার করছি? ক্লোজ ও যদি বন্ধ হয়ে যায়, ওর ক্লোজটা কি থাকবে? ওপেন হয়ে যাবে স্যার। বন্ধ হয়ে গেলে তার ক্লোজটা কি থাকবে? স্যার বন্ধ open হওয়া থাকবে। কি নরমাল কন্ডিশন নাকি এনার্জাইজড কন্ডিশন? স্যার নরমাল কন্ডিশন নরমাল কন্ডিশনে নরমালি ক্লোজটা কি থাকবে? স্যার ক্লোজ। ক্লোজ থাকবে তার স্যার। মানে এটা যখন বন্ধ হয়ে যাবে, আবার এটা কি হবে? ক্লোজ হবে। জি স্যার। তার মানে কি এটা আবার অন হয়ে যাবে? আবার on হবে স্যার। আবার টাইম কাউন্ট করবে, জি স্যার। আবার টাইম শেষ হবে, ওপেন করে দিবে, স্যার। আবার বন্ধ হবে, আবার ক্লোজ হয়ে যাবে। তার মানে এই প্রক্রিয়াটা বারবার কি হতে থাকবে? রিপিট হইতে থাকবে। চলতে থাকবে।
কিন্তু আমার তো সেই কন্ডিশন দেওয়া না, আমার কি বন্ধ করে রেখে দিতে হবে। আমি চালু করব অনেকক্ষণ পরে, K2 চালিয়ে আসার পরে, তাই না ব্যাপারটা? তার মানে আমার এই নরমালি পদ্ধতিতে কি হচ্ছে না, এই কাজটা হচ্ছে না। ওকে, তাহলে আমি এইভাবে বন্ধ করব না, যেভাবে ছিল থাক। এইটা দিয়ে আমি একটা অক্সিলারি রিলের হেল্প নিব নাকি? যেহেতু আমার নরমাল ভাবে হচ্ছে না, তাহলে আমাকে অন্য কোনো পথ খুঁজতে হবে। তাহলে এইটা দিয়ে আমি কি করব, একটা রিলে চালু করলাম R2 চালু করছি। এবার 2 কে আমি কি করব, লেসিং করে রাখবো, যেন এই দিকে বন্ধ হইলেও এটা যেন অফ না বন্ধ না হয়। লেসিং করতে হয়, কোনো কিছু আমি ছেড়ে দিলে যদি কোনো কিছুকে চালাইতে চাই তাহলে কি করতে হয়, লেসিং করতে হয়। যেমন আমাদের এই জায়গায় পুশ বাটন চাপ দেই এনার্জাইজড হয়, কিন্তু ছেড়ে দিলেও কি হয়, চলতে থাকে। কারণ কি, লেসিং করছি। ওকে, তাহলে এর একটা লেসিং করব এই জায়গায় R2। ওকে, এখন খেয়াল করেন কি হবে, এটা যখন চালু হবে মানে টাইমারের টাইম কাউন্ট হবে, তখন এটা কি হবে, ক্লোজ। ক্লোজ হবে। এটা অন হইছে, অন হওয়ার সাথে সাথে এটা কি হবে, ক্লোজ হবে স্যার। এখন এইটা দিয়ে যদি আমি এটাকে অফ করি, জি স্যার, এটাকে অফ করব, এর একটা ক্লোজ কন্টাক্ট লাগিয়ে দিলে কি হবে, অফ হবে। অফ হবে স্যার। অফ হইলে এটা অফ হইলে কি হয়, এটা অফ হয় না? এটা off, স্যার। এখন এইটা অফও যদি হয়ে যায়, এটা কি অফ হবে? কারণ কি, লেসিং করা। লেসিং করা আছে। লেসিং করা। ক্লিয়ার? ওকে, এখন এইটার একটা ক্লোজ কন্টাক্ট দিয়ে এটাকে কি করব, অফ করব। অফ করব, এইটাকে অফ করা যেই কথা, এটাকে অফ করা কেন? কারণ এটা দিয়ে তো এটাকে অন করা হয়েছে নাকি? তাহলে এটার একটা ক্লোজ কন্টাক্টে যদি আমি এই জায়গায় লাগিয়ে দেই, এটা কি R2, এইটাকে লাইন বিচ্ছিন্ন করা মানে এটা লাইন বিচ্ছিন্ন, কারণ এইটা দিয়ে এটাকে কি করা হয়েছে, অন করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তার মানে একটা সুইচ পুশ করছি, 15 সেকেন্ড টাইম লেট করছে, ম্যাগনেটিক কন্ডাক্টর K1 কে অন করছে, 10 মিনিট লেট করছে, ম্যাগনেটিক কন্ডাক্টর K1 কে আবার কি করছে, অফ করছে। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, ইয়েস স্যার। এখন কি করতে হবে, 15 সেকেন্ড 15 সেকেন্ড লেট করতে হবে। তার মানে আমার এই রিলের পরে কি করতে হবে, আরেকটা টাইম রিলে 2 আরেকটা টাইমার T3। ওকে, T3 কে অন করলো, কয় সেকেন্ড এটা, 15 সেকেন্ড। 15 সেকেন্ড লেট করবে। লেট করে কাকে অন করবে, K2 15 সেকেন্ড লেট, K2 অন, K2 অন হইছে। কোন কনফিউশন আছে? বোঝা যাচ্ছে এখন? ওকে, 15 সেকেন্ড কি হলো, লেট করার পর K2 কি হইছে, অন হইছে। K2 কতক্ষণ চলবে, 10 মিনিট। তার মানে K2 দিয়ে আরেকটা কি চলবে, টাইমার। K2 T4 নাকি? টাইম লেট করলো, লেট করে এখন আবার কি করতে হবে, 10 মিনিট। K2 কে অফ করতে, না 10 মিনিট তো এটাই, K2 চালু হলো, 10 মিনিট লেট করলো, এখন কি করতে হবে, K2 অফ করতে হবে। 10 মিনিট। ওকে, জি স্যার। K2 কে অন করছে কি, স্যার T3। T3 স্যার। খেয়াল করেন। তাহলে আমি এর একটা ক্লোজ কন্টাক্ট যদি এই জায়গায় লাগিয়ে দেই, অফ হবে। তাহলে স্যার স্যার মানে T3 স্যার অফ হয়ে যাবে স্যার তাহলে। হ্যাঁ, T3 দিয়ে এটাকে কি করা হয়েছে, অন করা হয়েছে। জি স্যার। এবার এটাকে যদি অফ করে দেই, এটা কি হবে, এটা off, স্যার। অফ হবে। এখন অফ করি কি কন্টাক্ট দ্বারা, স্যার Close contact। নরমালি ক্লোজ। Close মানে contact T4 দ্বারা। এর একটা নরমালি ক্লোজ আমি এই জায়গায় লাগাইলাম T4, জি স্যার। এটা অফ হলো, এটা অফ হয়ে গেছে, তার মানে কি হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে। জি স্যার। এইটা দিয়ে এটা অন করছিলাম না, জি স্যার। ওই সেম ঘটনা ঘটবে, আগে যেটা বলছিলাম। এটা দিয়ে যেহেতু এটাকে অন করা হয়েছে, জি, স্যার। এটা বন্ধ হইলে এও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অন হবে স্যার। যে অন্যকে বন্ধ করছে, যে সে নিজেই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা আবার কি হয়ে যাবে, চালু হয়ে যাবে না? ইয়েস স্যার। আমি নিজে অন হয়ে ওরে অফ করলাম, এখন আমি নিজেই অফ হয়ে গেছি, তাহলে কি ওরে অফ করে ধরে রাখতে পারবো না, স্যার। কথা বোঝা গেছে? জি, স্যার। তাহলে এই জায়গা থেকে বন্ধ করলে নিজেই অফ হয়ে যায়, তার মানে এই জায়গা থেকে বন্ধ করলে হবে না, তাহলে আবার সাইকেলিং রিসাইকেলিং চলতে থাকবে। জি স্যার। তাহলে এই জায়গা থেকে বন্ধ না করলে, কোন জায়গা থেকে বন্ধ করলে পার্মানেন্টলি বন্ধ হবে, আমাকে সেই রাস্তা খুঁজে বের করতে হবে। জি স্যার। রিলে। এই জায়গা থেকে লেসিং করে ধরে রাখছে না, জি, স্যার। এখন যদি আমি এই জায়গা থেকে অফ করে দেই, এটার একটা ক্লোজ কন্টাক্ট আইনা T4,
তাহলে এইটা যখন ছুটে যাবে এই দিক কি হলো বন্ধ হলো এটা বন্ধ হওয়ার সাথে সাথে এটা কি ক্লোজ হয়ে এটাকে অন করছিল জি স্যার। এখন এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে না জি স্যার। এখন পুনরায় যদি আবার চালু না করেন তাহলে এই দিকে পাওয়ার পাবে না তাই না ব্যাপারটা জি, মানে স্যার। পুনরায় আমাকে এটা অন হইতে হবে ইয়েস স্যার। তবে ওই দিকে তবে স্যার ওই দিকে জি, স্যার। ওকে চলবে স্যার। জি স্যার। এখন দেখেন পুনরায় চালু হয়েছে কিনা এইটাকে আমি অফ করে দিছি এইটাকে অন করে এইদিকে অন করছিলাম জি স্যার। এইটাকে অন করে বাম দিকে কোন এক জায়গায় অফ করছিলাম কোথায় off Timer এ করছিলাম? স্যার, timer এ। এটা না? জি স্যার। তাহলে এটাকে যখন অফ করে দিছি এটাকে কি করছিল অফ করছিল এখন নিজেই অফ হয়ে গেছে এটা আবার কি হয়ে যাবে অন হয়ে যাবে তার মানে আবার এই 15 সেকেন্ড লেট করা শুরু করে দিছে অটোমেটিক লেট করে এটাকে চালু করতেছে আবার ওই আগের প্রসিডিউরে চলতেছে জি স্যার। ক্লিয়ার ইয়েস স্যার। জানি কঠিন মাথায় যাইতে কঠিন হবে এইভাবে সেম ভাবে আঁকিয়ে নিয়ে যাবেন ওইটা লিখে নিয়ে যাবেন বাসায় বসে বসে বারবার চিন্তা করতে হবে কেন দিলাম কেন এটা আসলো ওকে প্র্যাকটিস করতে হবে বলে দিচ্ছি এটা খুবই কঠিন